নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকে আমি আবার একটা চিকেনের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, সবাই আমাকে যেমনভাবে শর্টস ভিডিওতে সাপোর্ট করো, ঠিক তেমনভাবেই কিন্তু লং ভিডিওতেও আমাকে একটু সাপোর্ট করো। আমার খুব দরকার সাপোর্টটা তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিছুই করতে পারবো না। এবার দেখে নাও কিভাবে আমি রান্নাটা করলাম আজকে। অনেকটা তেল আগে দিয়ে দিয়েছি, কারণ এই তেলেই কিন্তু আমি মাংসটা করবো। প্রথমে আলুগুলোকে আমি নতুন আলু যেহেতু সেই জন্য একটু কড়া কড়া করে ভাজবো, মানে লাল লাল করে একটু ভাজবো, বুঝেছো তো? এবার ভাজাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছি। দেখো, আমি সবসময় গোটা এলাচটাই দিই। একটু তাড়াতাড়ি করে দেখানো হয়ে গেলো। কাঁচা টমেটো, পাকা টমেটো, আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি। প্রথমে পেঁয়াজটাকে ভেজে নেব। এটাকে একটু ভাজতে টাইম লাগে পেঁয়াজটা, কারণ ধৈর্য ধরে ভাজবেন, জোর আঁচে করলে পরে কিন্তু পুড়ে যাবে। সেই জন্যে হালকা ফ্লেমেও নয়, আবার মানে খুব হাই ফ্লেমেও নয়, মিডিয়াম ফ্লেমটা রেখে গ্যাসের, তাহলে তোমরা পেঁয়াজটা ভাজবে, তাহলে কিচ্ছু গন্ডগোল হবে না। এদিকে তো আমি সব মশলা মিক্সিতে সব দিয়ে দিয়েছি। এবার ওটাকে আমি বেটে নেব। আর এদিকে মাংসগুলো আমি কড়াইয়ের মধ্যে দিচ্ছি, কারণ আমি দুদিকেই কাজটা করি, জানো তো? কেননা একা তো সব দিকটা মানে কেটে কুটে নিয়ে রেডি করে করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। একদিকে করি আর একদিকে মশলা ফসলাগুলো বেটে নিই। বাটবো তো মিক্সিতে, সেই জন্য আর চাপ থাকে না। দেখো, কাঁচা টমেটো, পাকা টমেটো সব দিয়ে দিয়েছি, আর লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একসাথে করে ভেজে নিচ্ছি। দেখো কত জল বেরিয়েছে। আর এদিকে মশলাটাও আমার বাটা হয়ে গেছে। মশলাটা ওই মিক্সিটা ধুয়ে কিন্তু জলটা দিয়ে দেবে, তাহলে কি হয়, মিক্সির মধ্যে যে মশলাটা লেগে থাকে সেটাও আমার কাজে লেগে গেল। আর জল তো আমি দেবই এমনিতে। মশলার সাথে যদি একটু জল না দাও না, তাহলে কিন্তু ভালো হয় না, জানো তো? তিতো হয়ে যায় কষতে গিয়ে। সেই জন্য সবসময় একটু জল দেবে। আমি একটু বেশি জল দিলাম, কারণ আমি এগুলো একটা সিদ্ধ করে নেবো, মানে আজকে শেষ থেকে শুরু করব। প্রথমে তো কষে নিয়ে আমি জল দিই, কিন্তু আজকে যে রেসিপিটা করবো না, সেটা দেখতে থাকো কী রেসিপিটা। প্রথমে যদি আমি জলটা না দিতাম না, তাহলে কিন্তু হবে না এটা। সেই জন্য প্রথমেই জলটা দিতে হবে, মানে প্রথম কষে নিয়ে কিন্তু জলটা দিলে হবে না। দেখো, সব কিছু দিয়ে দিলাম। কী কী দিলাম দেখতেই পেলে। সয়া সস দিলাম অল্প একটু, আর নুন আর হলুদ আর লঙ্কা গুঁড়ো দিলাম। এবার ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটাকে আমি আর পরে আর জল দিতে পারবো না, সেই জন্য এমনভাবে জলটা দেবে যেন মাংসগুলো সিদ্ধ হয়ে যায়, আলুটাও সিদ্ধ হয়ে যায়। এবার আমি একটু ঢাকা দিয়ে দিই এটাকে। প্লিজ তোমরা সবাই কমেন্টে জানাবে যে আমার যদি কিছু ভুল হয় লং ভিডিওতে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। না জানালে তো আমি বুঝতে পারছি না। আর প্লিজ প্লিজ আবারও বলছি, তোমরা একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিছুই করতে পারবো না। আমি অনেকটা এগিয়ে গেছি তোমাদের ভালোবাসায় শর্টস ভিডিওতে, কিন্তু তোমরা যদি একটু সাপোর্ট করো আমাকে, তাহলে আমি লং ভিডিওতেও অনেকটা এগিয়ে যাব। প্লিজ তোমাদেরকে বলছি বারবার করে। অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করো। আর কেমন হচ্ছে রান্নাগুলো খেয়ে টেস্ট করেও বলো যে দিদিভাই তোমার রান্নাগুলো করে এরকম এরকম মানে হচ্ছে খেতে। যাই হোক, আমার মাংসটা দেখো অনেকটা জলটা শুকিয়েও গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দিয়েছি, কারণ বেশি ঢাকনা দিলে হবে না। এইবার দেখো, জলটা যখন অল্প আছে তখন কিন্তু আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। এর জন্যেই কিন্তু আমি পরে আর জল দেব না। সেই জন্যই আমি প্রথমে জলটা দিয়ে কষিয়ে নিলাম। এইবারে কষতে থাকবো, কারণ ধনেপাতাটা দেওয়ার পর যদি জল দাও না, তাহলে আর ভালো লাগবে না। সেই জন্যে কী গো, ধনেপাতাটা ফ্লেভারটা পুরো একদম মাংসের মধ্যে ঢুকে গেছে। এইবার আমি কষা কষা হয়েছে, নামিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওগুলো বারবার দেখবে, তাহলে আমার ভিউজ বাড়বে। এবার চলো, আমরাও গরম ভাতের সাথে খাচ্ছি, তোমরাও খাও।